ক্যারেট, কার্টন আর টুকরিতে থরে থরে সাজানো নানা জাতের বরই, যেখানে আছে চায়না বল সুন্দরী, বমফুলি, ডায়মন্ড, বাউফুল, থাই, বেবি সুন্দরী ও ভারত সুন্দরী সহ বাহারি নামের জাত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর অনির্বাণ বরইহাটে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। চাষিরা জানান, গতবারের তুলনায় চলতি মৌসুমে ৩ গুণের বেশি বরই তাদের আড়তে এসেছে। বরইয়ের আমদানি যেমন বেড়েছে, ক্রেতারও কমতি নেই। এখানে প্রায় বরই 20 বছর যাবৎ বরই চাষ করছে মানুষ। তো যারা বরই চাষ করছে, বরই চাষ করে অনেক লাভবান। তো আগে হাট ছিল না, বরই আগে মানুষ চালান করত, বিভিন্ন শহরে চালান করত। তো চালান করে পয়সা পাইত না, কেউ পাইত, কেউ পাইত না। মানুষের মাধ্যমে চালান করে জ্বলে গেল, গেল, অনেক ক্ষতিগ্রস্ত হইত মানুষ। আমি এখানে বরই লানি প্রায় প্রতিদিন 50 ক্যারেট, 77 ক্যারেট, 100 ক্যারেট পর্যন্ত লানি। আমাদের আবাদ প্রায় 42 বিঘা। বরই আমাদের 5 প্রকারের বরই আছে। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে নিয়ে যান এসব বরই। এখানকার বরই যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন জেলায়। ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন এই হাটে প্রায় কোটি টাকার বরই বেচাকেনা হয়। আর এ বরই আপনার সিলেট যায়, চিটাগং যায়, ময়মনসিংহ যায়, ভৈরব যায়, অনেক মোকাম আছে এবং প্রায় এখানকার লোকজন এর সাথে জড়িত। তাদের ফ্যামিলিগতভাবে অনেকেই আপনার লাভবান হয়। বিভিন্ন জায়গা থেকে টাকা না আসার কারণেই বাজারটা ছোট্ট করে রোডের ধারে লেগেছিল। রোডের ধার থেকে এখন দেখছে যে কি জনগণের অসুবিধা, রাস্তায় জাম, গাড়ি ঘোড়া চলতে পারছে না। ওই জন্যই বাগানে হাটটা লাগানো হয়েছে। সর্বোচ্চ আমাদের এলাকার মধ্যে বড় বাজার, এখান থেকে সারা বাংলাদেশ, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, চিটাগাং, সিলেট, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, এসবের মধ্যে আমরা মাল দিয়ে থাকি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রকারভেদে এসব বরইয়ের দাম নির্ধারণ করা হয়। সবচেয়ে ভালো মানের প্রতিমন বরই বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার টাকায়। এখানে বাজার আছে, নগদে কিনে নগদই বেচি। বাজারটা একবারে নিরাপদ, কোনো সমস্যা নাই। 10-12 ক্যারেট করে প্রতিদিন ভাঙি। এখানে দাম ভালো দেয়, বরের কোয়ালিটি যেরকম সেভাবে দাম দেয়। পার্টি ভালো আছে, ওরা দেখাশুনে আপনার দাম দেয়। 10 বছর আগে বসানো এই হাটটি বর্তমানে সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, যেখানে প্রতি ক্যারেট বরইয়ে 6 টাকা খাজনা আদায় করা হয়। সরকারি নিয়ম 6 টাকা আছে, 6 টাকায় দিয়েছে সরকার, 6 টাকা হারেই আমরা তুলছি। এটা আমাদের ব্যানার ছাপা আছে এবং আমাদের যে টাকা তোলার রসিদেও আমাদের 6 টাকা রেট করা আছে, এটা সরকারের দেওয়া রেট। এই হাটে প্রতিদিন 600 থেকে 700 কৃষক বরই বিক্রি করছেন। বিভিন্ন সময় বিভিন্ন জাতের কুল আসছে, এর আগে আমাদের আসছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে সমস্ত বাজারের যে সমস্ত কুলের চাহিদাগুলো বেশি থাকে, সেই জাতগুলো আসলে মানুষ চাষ করতেছে। যাদের পুরাতন যে জাতগুলো আসছিল, সেই জাতগুলো কেটে হয়তো নতুন জাতে আবার রূপান্তর করা হচ্ছে। কুলের ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, 1 বছরেই জাত রূপান্তর করে অন্য জাতে পরিবর্তন করা যায় এবং ওই বছরই ফল নেওয়া সম্ভব হয়। সেই জন্য হয়তো অনেকেই এটা জাত পরিবর্তন করতেছে। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেহেতু আমের জন্য বিখ্যাত, যার জন্য এই চাষটাও অনেকেই এখন এগিয়ে আসছে। আমি আশা করব যে আমরা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে তাদেরকে যদি সহযোগিতা করি, তাহলে এটাও একটা বাণিজ্যিকভাবে কৃষকরা চাষ করতে পারবে। চলতি মৌসুমে জেলায় 560 হেক্টর জমিতে বরই চাষ হয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।